কলাগুলো আমি নিয়ে এসেছিলাম আর এই কাঁচকলাগুলো দিয়ে কি সুস্থ করছে পাটা না না ঘুমা আর সব ঘুমোচ্ছে। বান্ধবীর সাথে তো অনেক গল্প হলো, ও চলে গেল বাড়ি। এরপরে দেখি বৌদি কি করছে। বৌদি, মনা আজকে ঘুমাই নাই, মনা আজকে মামার বাড়ি এসেছে বলে আর ঘুমাই নাই যাবো যাবো না। এই যে নঙ্গা সানের নাম। আর মনা কই? মনা দিয়ার কাছে। ও দিয়ার কাছে মনা আছে, দিয়ার কাছে। আর তোর মা কই? ঘরে ঘুমোচ্ছে। আর সব ঘুমোচ্ছে। আর বড় মা এই যে বসে আছে, ওই যে বড় মা, ওই যে। আর এটা হচ্ছে আমার জ্যাঠাদের, মানে আমার মেজো জ্যাঠাদের বাড়ি হচ্ছে, আর আমি যাচ্ছি বড় মাদের কাছে। দেখো যাচ্ছি, এই যে বড় মা যেটা। কলাগুলো আমি নিয়ে এসেছিলাম আর এই কাঁচকলাগুলো দিয়ে আসছি বড় মাদেরকে। আমি কিন্তু এগুলো ভাগ করে নিয়েছি, বড় মাদেরকে দিয়ে আসি। তো এই দেখো আরও কিন্তু আছে এখানে, এটা কি করবো? হ্যাঁ, ওরা যাকে দেয় দেবে। আমি আরও একটা বড় মাকে দিয়ে চলে আসছি। বড় মাকে তো আমি কাঁচকলাগুলোর হাতেই দিয়ে দিয়েছিলাম, আর এখন দিচ্ছি মেজো বড় মাকে। মেজো বড় মা বললো ওদের সিঁড়িটায় নামিয়ে রাখার জন্য, তাই আমি সিঁড়িটাতেই নামিয়ে রেখেছিলাম। আর এখন ভাই আমাকে বেগুনগুলো তুলে দিচ্ছে। আমি আজকে বাড়ি চলে যাব, থাকবো না, সেই জন্য বেগুনগুলো তুলে দিচ্ছে। আর আমাদের বেগুন গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ চলে যাবো। বন্ধুরা, তোমাদেরকে উদ্দেশ্য করি কিন্তু আমি বলছি, এই ঠাকুমাটার কথা তোমাদের মনে আছে? আমি কিন্তু এই ঠাকুমা প্রায় দিনই যখনই আসে না কেন আলতা পড়াতে, তখনই কিন্তু এই ঠাকুমাকে আমি ক্যামেরাতে নিয়ে আসি। যারা আমার ভিডিও ডেইলি দেখে থাকো বা ফলো করে থাকো অনেকদিন আগে থাকতো, তারা জানবে, এই ঠাকুমাকে চিনবে। আর যারা চেনো না তাদের জন্য বলছি, এই ঠাকুমাটা হচ্ছে আমাদের বাড়িতে আলতা পড়াতে আসে। আমাদের বাড়ি এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়িতে ঠাকুমা কিন্তু আলতা পড়াতে আসেন। আমি যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু ঠাকুমাকে দেখছি আলতা পড়াতে আসতে। মা, জেঠিমা, কাকিমা সবাইকে কিন্তু আলতা পরিয়ে যেত। তা এখন আমার বিয়ে হয়েছে, এখন আমার ঠাকুমাই পড়ায়, আগেও করেছে এখনো পড়ায়। সপ্তাহে ঠাকুমা দুবার আসে, মানে শনিবার নয়, রবিবার আসে আর আসে বৃহস্পতিবার। তো আমাদের বাড়ি বেশিরভাগ বৃহস্পতিবার দিনই আসে। তো যাই হোক বন্ধুরা, আমি আর মেয়ে কিন্তু বিকেল করে বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো দেখো অপোজিটে কিন্তু আমার বড় মাও আছে। বড় মা একটা কোলে বালতি নিয়ে আছে। তো ওই বালতিটাকে নিয়ে বড় মার আমি দুজনে মিলে হাসাহাসি করছি। তো বড় মা কিন্তু যেটা দোকানের ওইখানে বান্ধারে নেমে পড়েছে, আর আমি চলে এলাম আমার শ্বশুর বাড়ির দিকে, একবারে দামোদর নদীর বাঁধ ধরে। তো চলো বন্ধুরা, আমার কথা হবে তোমাদের সাথে বাড়ি গিয়ে। দেখো চলে এসেছি, আর দাদাকে বললাম আমাদের বাড়িতে এসে বসে চা খাওয়ার জন্য, তো দাদা খেলো না। আর এই যে মনাকে চেঞ্জ করে দিয়েছি, এই যে, আর আমিও নিজে চেঞ্জ করে নিয়েছি, এই যে এসে নাইটি পরে নিয়েছি। তো এই যে মনা, আর দেখো জামা প্যান্টের কি অবস্থা দেখো, এসে খাটের ওপর ছড়িয়ে দিয়েছে। আর এটা বাপি দিয়েছে, খাবার দিয়েছে এটা। আর এটাতে জামা প্যান্ট আছে, এই যে জামা প্যান্ট সব গুছি রাখি, যেগুলো কাচতে হবে সেগুলো কাচবো, আর যেগুলো কাচতে আনা হবে সেগুলো ভরে দিয়েছি। এই যে মশারি খাটিয়ে নিয়েছি, আর এখানে বসে আছি ফ্রেশ দিয়ে। আর দেখো এটা হচ্ছে বাপি সেই ফলগুলো, কুচে রাখা ফলগুলো দিয়ে দিয়েছিল, এগুলো মা খেয়েছে আর বাকিটা আমার জন্য রেখে দিয়েছে। তো মনাও খেয়ে নিয়েছে। আর মনা দেখো সারা দিন ছুটে বেরিয়ে, এই যে মনা এখন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ মনা ঘুমিয়ে গেছে। ও এখন তো বাজে 7টা, তো এত তাড়াতাড়িও ঘুমিয়ে গেছে। আর ওকে আমি কিন্তু কিছুক্ষণ পর, মানে এই 9টা এরকম সময় ওকে আমি কিন্তু খাইয়ে দেবো। ও প্রসাদগুলো খেয়ে জল খেয়ে ঘুমাইছে, তাহলে আর কিছুক্ষণ যাক, তারপরে ওকে কিন্তু আমি খাইয়ে দেবো। তো খুব আনন্দ হলো, বাবার বাড়ি গেলাম একদিনের মতো, একদিন নয় এক বেলার মতো, খেয়ে খুব আনন্দ হলো, ভালো লাগলো। গিয়ে ঘুরলাম, বান্ধবী এসেছিল, তোমরা তো দেখতেই পেলে, ভালো লাগলো। আর বন্ধুরা, আমাদের এখনো নবান্ন হয়নি, তার কারণ হচ্ছে আমাদের নবান্ন হবে মঙ্গলবারে হবে নবান্ন। তো মা আমাদের পুজো করানো হয়ে গেছে, নবান্ন এখনো হয়নি। বললাম তো তোমাদেরকে নবান্ন হওয়ার কথা, সেদিনই আমাদের নবান্ন হবে। তোমরা কিন্তু চলে এসো, তোমাদেরকে নেমন্তন্ন রইল, চলে আসবে। আর কে কে আসবে কমেন্ট করে জানাবে আমাকে। আমরা এখন খেতে বসে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, তাই চটপট খেয়ে শুয়ে পড়ছি। আমার গলাটা দেখেছো ঠান্ডার মধ্যে কি হয়ে গেছে। এই যে বাপি দিয়ে পাঠিয়েছে মাছ, আর আছে টক, তো খেয়ে নিই চলো। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু
আমি চলে এলাম রুমে, এবার শুয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা করছে, প্রচণ্ড, বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আবার তো বেশি, আমাদের তো এদিকে দামোদর নদী আছে, তার জন্য হয়তো আরও বেশি ঠান্ডা। তো দেখো, এই যে মনার জন্য কিন্তু দুধ গরম করে নিয়েছি, আর বোতলও ধুয়ে নিয়ে চলে এলাম। ঠান্ডায় গলতলায় গিয়ে ওরে বাপরে, এখনও শরীরটা কাঁপছে। তো ওকে দুধটা গরম আছে নাকি দেখি। অনেকক্ষণ আগে দুধটা গরম করেছি, আমি যখন ভাত খাচ্ছিলাম না তখন, তার আগে কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছি। তো হালকা হালকা গরম আছে, চলো এখনই কিন্তু খাইয়ে দিই। আর ওই যে ওই টেডিটা দেখতে পাচ্ছ, ওই টেডিটা তোমাদেরকে তো বলাই হয়নি, ওই টেডিটা দিয়েছে মনার পাপা, মনাকে এনে দিয়েছে। তো তোমাদেরকে পেরে দেখাবো, হ্যাঁ কালকে পেরে তোমাদেরকে দেখাবো কালকের ভিডিওতে। আজকে আর পাচ্ছি না, ওরে বাপরে যা ঠান্ডা করছে, হাতগুলো পুরো কালি গেছে। হাতগুলো দেখো, অবস্থা দেখো, হাতগুলো বুঝতে পারবে না টাচ না করলে। ক্যামেরাটা আমি কোনোভাবে রেখে, দেখো আমি দুধটা এখানে ঢেলে নেবো। সরটা না খুব বদমাশগিরি করে, শুধু সর পড়ে, মোটা মোটা সর। রাতের বেলাতে এই সরগুলো সরাতে দুধটা ঢালতে গিয়েই না দুধ পড়ে যায়। দাঁড়াও, হালকা করে ঢেলে নিই। দেখিও কতটা দুধ খায়, কিছুক্ষণ আগে ওকে দুধ খাওয়াইছি, এখন দেখি কতটা খায়। এই যে এই দুধটা দিলাম, দেখিও কতটা খায়, তারপরে না হয় এটা ঢেলে দেবো। এটা কি বলো তো, এটা হচ্ছে বোরোলিন। এই বোরোলিনটা নিয়েও বসেছি। ওর পাটা না ফেটে গেছে, ওই পাটাতে একটু লাগাবো আর মুখে মাখবো, আমি মাখবো, ওকে মাখিয়ে দেবো। কারণ বোরোলিন শীতকালে মাখা খুব ভালো। সে অ্যাডে দেখেছি, টিভিতে যখন অ্যাড দিত তখন বলতো। না না না, ভালো ভালো, খুব ভালো। আমি তো আগেও মেখেছি, বিয়ের আগেও কিন্তু বোরোলিন আমি মেখেছি। মুখে নিফিলটা নিয়ে ঘুমাচ্ছে, এই যে নিফিলটা নিয়ে নিয়েছি, এঁটে দিয়েছি, এভাবে দিয়ে দিয়েছি। মনা 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 নাও, বুঝো না, দুধটা খেয়ে নাও, আমার বাইরে বাঁধে এসেছে, দুধটা খেয়ে নাও। তো দেখতে পাচ্ছ ও কিন্তু খাচ্ছে, ও কিন্তু দুধের বোতল নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ না? না, এই দেখো, ও কিন্তু খাচ্ছে। ও ঘুমিয়ে ঘুমিয়ে খায়, জানো তো। এটা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস, ও ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু দুধ খায়। ভাত খায় না, দুধটা খায়। দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে। এই যে বললি মাখিয়ে দিই, এই যে বোরোলিনটা মাখিয়ে দিই, মাখিয়ে দেবো না এখন, দুধটা খেয়ে নিই, ওর পাটায় দিয়ে দিই। দেখবে ওর পাটায় কি হয়েছে, ওর পাটায় যেন হয়েছে, এইটা নয়, এই পাটা নয়, এই পাটা দেখো, দেখো দেখো ফেটেছে কেমন। এই দেখো, এই দেখো, এই 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 এইখানটা দেখেছো কেমন ফেটেছে। তার জন্যই আমি এই বোরোলিনটা লাগিয়ে দেবো। এই দেখো, এই বোরোলিন খুব ভালো। লাগিয়ে দিলাম, ভালো হয়ে যাবে যেন। খুব চুলকাচ্ছে পাটা, চুলকাচ্ছিল পাটা। একটু আগে ঘুম থেকে উঠে পড়েছিল, দিয়ে একটু আগে ঘুম থেকে উঠে পড়েছিল, পাটা প্রচণ্ড চুলকাচ্ছিল। আমি না এই পাটা অনেকদিন আগে দেখেছিলাম, আর তারপর আর মনে ছিল না আমার, এরা লাগাবো বোরোলিন লাগাবো বোরোলিন লাগাবো করে আর মনে নেই। তারপরে আবার যখন আজকে উঠে পড়লো, আর আমি তো দেখে বুঝতে পারলাম যা সেদিনে তো আমার বোরোলিন লাগানো হয়নি, আজকে অবশ্যই কিন্তু বোরোলিনটা লাগিয়ে দেবো, আর না হলে কালকে মেয়েটা চলতে পারবে না। এই হচ্ছে কেমন অম্বল হয়েছে, শুধু চোয়া ডেকে উঠছে। বাপের বাড়িতে অনেক কিছু খাওয়া হয়েছে না, তার জন্য। আর আজকে দুপুরবেলায় জানো আমি হুসফুস করছিলাম, মানে খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পর জল খেয়ে নিয়েছি। আমি খাওয়ার পর সঙ্গে সঙ্গে কোনোদিনও জল খাই না, তবুও এরকম চেহারা। একটু যেন চেহারা, ওই ভগবানকে ডাকি আমি, একটু যেন চেহারা হয়, একটু করলি আমি মেখে নিই। আজকে বড়া হবে না গালে, এই গালে আজকে বড়া হবে না। আমার ভাইয়ের খুব আজকে বড়া হতো গালে, আজকে বড়া নয়, আরে আজকে আজকে বড়া নয়, আজকেই তো বলে না, আর্টসে বলে, আর্টসে আর্টসে। তো ভাইয়ের না এই গালগুলো ফুটু 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 হয়ে যেত ছোটবেলাতে, ওগুলো আর্টসে বলে। আর ছোটবেলাতে তখন সবাই বলতো তোর আজকে হয়ে যায় নাকি, সেই থেকে আজকে 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 করতো, আর্টসে বলতাম না, আজকে আজকে আজকে। মনার যেন খিদে পেয়েছিল, তার জন্য দুধটা পুরো খেয়ে নিয়েছে, আর আমারও মাখা কমপ্লিট হয়ে গেছে, মনাও দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মনাকে মাখিয়ে দিয়ে শুয়ে পড়বো। মনা নিয়েছে, ওকে আমি এখন বোরোলিন মাখিয়ে দেবো, যে বোরোলিনটা দেখবে ওকে আমার মেখে নেবে। এই দেখো, এই দেখো,
দেখি ভালো করে মাখিয়ে দিই, নাহলে আরসে হয়ে যাবে মুখে। দেখি না, দেখি, না না না, হয়ে গেছে ঘুমা, না ঘুমা। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, আর আমার ভিডিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এই বোতলটা নিয়ে এবার ধুয়ে নিয়ে এসে শুয়ে পড়বো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই নিজেদের ঠান্ডাতে খেয়াল রেখো, মানে ঠান্ডাতে সোয়েটার টুপি সব পরো ভালোভাবে। তো টাটা, গুড নাইট।